বলা হচ্ছে যে বিদেশিরা কেন আমাদের ভোটার হবে? বিদেশিরা কে বিদেশি? আমরাই তো বিদেশি হয়ে যাচ্ছি। যদি 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 2002 সালে আপনার তালিকায় নাম যদি কিসের ভয়? হ্যাঁ, যদি 2000 কিসের আবার ভয়টা কিসের? অনুপ্রবেশ কোন দেশে হয়নি, কোন কালে হয়নি, আর অনুপ্রবেশের মানে কি? ভারতবর্ষে যত মানুষ আছে যারা খেটে খায় তাদের প্রত্যেককে নাগরিকত্ব দিতে হবে, এর অন্যথা আমরা মানছি না। আমরা পথে আছি, পথে থাকি। কাগজ তো রয়েছেই, দেখছে না কেন? আধার কার্ড অমনি বাতিল হয়ে গেল। এত করে আপনি কষ্ট করে আধার কার্ড করলেন, সেটা কিসের জন্য? রেশন কার্ড বাপ ঠাকুরদাদার আমল, ঠাকুমার আমল, দিদিমার আমল থেকে রেশন কার্ড জেনে এসেছে, এখন রেশন কার্ড বাতিল হয়ে গেল। কাগজ মানে কি? সবাই এখানে 2002 লিস্ট এদেশের কত পার্সেন্ট মানুষ লেখাপড়া মাধ্যমিকের গন্ডি বেরোয়? সবার কাছে ওই সার্টিফিকেট থাকবে? যদি নির্বাচন কমিশন থাকবে, যদি নির্বাচন কমিশন 85% লোক হচ্ছে দরিদ্র সীমার নিচে। যদি নির্বাচন কমিশন অবৈধ ভোটার তালিকা বাদ দেয়, মৃত ভোটার বাদ দেয়, কিসের সমস্যা? ও এটা তো সেটা নয়। এটা কি সেটা হচ্ছে? আপনি নাগরিক কি কেন? আপনাকে প্রথমেই বলতে হবে আমি ইন্ডিয়ান, আমি ভারতীয়। ভারতের নাগরিকত্ব প্রমাণ করার এখানে ভোটের সঙ্গে কি সম্পর্ক? এটা কি ওদের এখতিয়ার? নির্বাচন কমিশনের এটা এখতিয়ার আছে? বলা হচ্ছে যে বিদেশিরা কেন আমাদের ভোটার হবে? বিদেশিরা কে বিদেশি? আমরাই তো বিদেশি হয়ে যাচ্ছি। যদি 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 2002 সালে আপনার তালিকায় নাম যদি কিসের ভয়? হ্যাঁ, যদি 2000 কিসের আবার ভয়টা কিসের? তাহলে ভয়টা কি জিজ্ঞেস করতে আসছেন? চলুন আগে চলুন। 2002 সালে তালিকায় আপনার নাম আছে, আপনার পরিবারের নাম আছে, আপনার কিসের ভয়? আমার কেন? সারা ভারতবর্ষের রয়েছে। সারা ভারতবর্ষে বিহারে তো হয়ে গেল। বিহারে বিরোধ হয়েছে? হ্যাঁ, কটা বার করতে পেরেছেন? বিহারে হয়েছে। বার করতে পেরেছেন, সংখ্যাটা বলুন। আপনি হয়তো জানেন না আপনি হয়তো জানেন না যে ইতিমধ্যে আপনি কি জানেন এই উপমহাদেশে, হ্যাঁ এটা একটা উপমহাদেশ। 2003 সালে যখন এসআইআর হয়েছিল তখন কিন্তু কোনোভাবে এনুমারেশন ফর্ম ফিল আপ করা হয়নি। এবার সেটা করা হচ্ছে। এটা ঘুরপথে এনআরসি করা হচ্ছে। বেনাগরিক একদল তৈরি করার চেষ্টা করা হচ্ছে, সস্তা শ্রমিক তৈরি করার চেষ্টা করা হচ্ছে। আমরা এই জনগণকে, এই দেশের জনগণকে বেনাগরিক করার বিরুদ্ধে লড়ছি। যদি নির্বাচন কমিশন সত্যি অবৈধ বা মৃত ভোটারদের বাদ দেয়, তাতে সমস্যা হতো? মৃত ভোটারদের বাদ দিচ্ছে এমনটা তো হচ্ছে না। বিহারের উদাহরণ দেখুন। যোগেন্দ্র যাদব তিনি যারা বেঁচে আছে তাদেরকে কোর্টে নিয়ে গেছে, সুপ্রিম কোর্টে নিয়ে গেছে, তাদেরকে দেখিয়েছে, ইলেকশন কমিশন দেখিয়েছে তারা মৃত। আজিত আঞ্জুমের রিপোর্ট দেখুন, ইউটিউবে আছে। আজিত আঞ্জুম গ্রামে গ্রামে গিয়ে যখন রিপোর্ট করেছে তখন দেখেছে যে যারা জীবিত তাদেরকে রিপোর্টে দিয়ে দেওয়া হয়েছে তারা মৃত। এগুলো তো চলতে পারে না। এটা কি মানেন পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ হয়েছে? অনুপ্রবেশ কোন দেশে হয়নি, কোন কালে হয়নি, আর অনুপ্রবেশের মানে কি? যখন একটা পলিটিক্যাল ইউনিট, একটা রাষ্ট্র, সে যখন অন্যান্য তার আশেপাশের রাষ্ট্রের ওপর মানে পলিটিক্যাল নির্যাতন চালায়, অর্থনৈতিক নির্যাতন চালায়, তখন সব জায়গা থেকে, অন্য জায়গা থেকে ভালো থাকার আশায় লোকজন আসে। আমাদের দেশ থেকেও লোকজন আমেরিকাতে যায়, ইউরোপে যায়, আমরা জানি। এবং এইটা কখনো মানে বৈধ প্রক্রিয়াতে হয়, কাগজপত্র নিয়ে হয়। অনেকের কাছে কাগজপত্র থাকে না। যাদের কাগজ নেই তাদের কি পেটের খিদে নেই? তারা আসছে। ভারতবর্ষে যত মানুষ আছে যারা খেটে খায় তাদের প্রত্যেককে নাগরিকত্ব দিতে হবে, এর অন্যথা আমরা মানছি না। আমরা পথে আছি, পথে থাকবো। যে কোনো দেশ থেকে আসলেই হবে? অবশ্যই যে কোনো দেশ থেকে আসছে। এবার ভারতবর্ষে নিশ্চয়ই সাইপ্রাস থেকে লোকজন উড়ে আসবে না। ভারতবর্ষে পাকিস্তান থেকেই আসবে, বাংলাদেশ থেকেই আসবে, আফগানিস্তান থেকেই আসবে। এটাই স্বাভাবিক। পলিটিক্যালি আমাদের এখানকার যা অবস্থা, এই সমস্ত দেশ থেকেই আসবে, এটাই